আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আজ 20 রমজানুল মুবারক। সুতরাং আজ আমরা ইতিকাফ এবং লাইলাতুল কদর এই দুটি বিষয় নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে ইতিকাফ বিষয়ে আলোচনা করব। যেহেতু 20 তারিখ 20 রমজানের দিবাগত রাত মাগরিব থেকেই আমাদের ইতিকাফের বিষয়টি এবং লাইলাতুল কদরের তালাশের বিষয়টি এর সাথে জড়িত। সুতরাং এই ইতিকাফ এবং লাইলাতুল কদর এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, সওয়াবের আশায় আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে পুরুষগণ মসজিদে এবং মহিলাগণ তাদের নিজ নিজ ঘরে অবস্থান করা, সেটা হলো ইতিকাফ। এই ইতিকাফ ৩ প্রকার। একটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আরেকটি হলো ওয়াজিব, আর আরেকটি হলো মুস্তাহাব। রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় সেটি হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তো কিফায়ার অর্থ এটা যে এটা তো সুন্নতে মুআক্কাদা। যদি এই আমলটাকে কোনো এক এলাকার অধিবাসী যারা আছে, যে মসজিদের আন্ডারে তারা আছে, তারা যদি না করে তাহলে সেক্ষেত্রে সকলেই এই সুন্নত তরকের যে গুনাহ সেই গুনাহের মধ্যে তারা গুনাহগার হবে। আর আরেকটি হলো ওয়াজিব, যেটা মানুষ মান্যতের মাধ্যমে বা শুরু করার মাধ্যমে নিজেদের উপর আবশ্যক করে নেয়। আর আরেকটি হলো মুস্তাহাব, যেটা এই দুইটি ব্যতীত রয়েছে কিছু সময়ের জন্য অবস্থান করা, সেটা হলো মুস্তাহাব। তো এই ইতিকাফ এর ফজিলত হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন, যেটা হযরতে উবাই ইবনে কাবের একটি হাদিস, যেটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, কিন্তু কোন এক রমজানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেননি। পরবর্তী রমজানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তো এর মাধ্যমে ইতিকাফের গুরুত্ব সেটা আমাদের নিকট ফুটে উঠল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলো রমজান পেয়েছেন সবগুলো রমজানের মধ্যেই ইতিকাফ করেছেন, এবং রাসূলের ইন্তেকালের পর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, যেটা বুখারী ও মুসলিমের একটি হাদিসের মধ্যে, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণিত। তিনি বলেন, أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন এবং তারপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তো এর মাধ্যমেও আমরা বুঝতে পারলাম যে ইতিকাফ, রমজানের শেষ দশকের ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। এই ইতিকাফের ফজিলত, গুরুত্ব অনেক বেশি। সর্বশেষ বললে এভাবে বলা যায় যে ইতিকাফ যদি কেউ করে তাহলে তার জন্য লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। যেহেতু একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। এরপরে 20 দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। এরপরে শেষের 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়, এবং বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো। তো এই ইতিকাফ এর ফজিলতের ব্যাপারে একটি হাদিস
এসেছে, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস, যদিও হাদিসটাকে অনেকে দাঈফ বলেছেন। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মু'তাকিফি হুয়া ইয়াকিফু যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিস হাসানাতি কুল্লিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর ব্যাপারে বলেছেন যে সে গুনাহ থেকে বিরত থাকে এবং তার জন্য অন্য সমস্ত মানুষ যারা বিভিন্ন নেক আমল করছে, তো তার জন্য সেই সব নেক আমল জারি থাকে, অর্থাৎ সে অন্যরা নেক আমল করে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, সে ইতিকাফে বসেও তার সমপরিমাণ সওয়াব পাচ্ছে। সুতরাং এই ইতিকাফ এটা অনেকই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের যাদের পক্ষে সম্ভব হয়, তো আমরা ইতিকাফ করব। দ্বিতীয় বিষয়টি হলো লাইলাতুল কদর, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি এবং লাইলাতুল কদরটি খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাস থেকেও উত্তম। এখানে আল্লাহ তাআলা হাজার মাস এর বরাবর বলেননি, বলেছেন হাজার মাস থেকেও উত্তম। এখন উত্তমের পর্যায়ে কতটুকু হবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সাধারণ গণনা অনুযায়ী যদি আমরা গণনা করি, তাহলে হাজার মাস, 1000 মাস দেখা যায় 83 বছরের বেশি হয়ে যায়। তাহলে এক রাত্রির ইবাদত, এটা 83 বছরের ইবাদতের চেয়েও আরো উত্তম। তো এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت هذه الليلة في رمضان فتلاح رجلان فرفعت। যে লাইলাতুল কদর সেটা কবে, সেটা আমাকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, আমি জেনেছি, দেখেছি। তো আমি বলবো এই সময় দুইজন লোক তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছে, অতঃপর সে ব্যাপারটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আমি ভুলে গিয়েছি লাইলাতুল কদর কবে। তো এই লাইলাতুল কদর সেটি গুরুত্বপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না হাদা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়া লা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। রমজান এলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতেন যে নিশ্চয়ই এই মাস, রমজানুল মুবারক মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে এবং এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাত হাজার মাস থেকেও উত্তম। মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লাহ, কোনো ব্যক্তি যদি এই রাতের কল্যাণ থেকে সে বঞ্চিত হয়, তাহলে সে সকল ধরনের, সব ধরনের, সকল পর্যায়ের কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আর এই রাতের ফজিলত থেকে শুধুমাত্র যারা মাহরুম, বঞ্চিত, হতভাগা, এরাই নৈরাশ হতে পারে, এরাই বঞ্চিত হতে পারে, এছাড়া কেউ বঞ্চিত হতে পারে না। তো লাইলাতুল কদর এ সম্পর্কে আমাদের দেশের একটি সাধারণ নিয়ম হলো, আমরা 27 তারিখ অর্থাৎ 26 তারিখ, 26শে রমজানের দিবাগত রাতে গিয়ে লাইলাতুল কদর তালাশ করি। আর বাকি কোনো দিন এই লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের তেমন কোনো আলোচনা বা ইবাদতের গুরুত্ব সেটি থাকে না, অথচ এটি সম্পূর্ণ একটি
বলতে গেলে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি। আফওয়ান। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের যে সমস্ত বিজয় রাত্রিগুলো আছে, এই সমস্ত বিজয় রাত্রিগুলোতে তালাশ করতে বলেছেন। যেমনটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তালাশ করো। তো রমজানের শেষ দশকের বিজোড় রাত হলো 5টি: 21, 23, 25, 27, 29। তো রাসূল এই 5 রাত্রিতে তালাশ করতে বলেছেন, কিন্তু আমরা শুধু এক রাত্রিতে তালাশ করি, বাকি রাত্রিগুলোতে আর তালাশ করি না। এটা আমাদের পক্ষ থেকে বড় একটি দুর্বলতা এবং অজ্ঞতা। এবং রমজানের শেষ দশক যখন আসতো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পরিধি বেড়ে যেত। যেমনটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের পিছনে এতটা মেহনত করতেন, অর্থাৎ ইবাদতে এতটা সময় ব্যয় করতেন, যেটা অন্য কোনো মাসে করতেন না। তাহলে এর থেকেও রমজানের শেষ দশক, যার মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলা হয়েছে, তো সেই শেষ দশক সম্পর্কে আমাদের কাছে এর গুরুত্বটা বুঝে আসলো। এবং এক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস, যেটা বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মি'জারাহু ওয়া আহয়া লাইলা ওয়া আইকাযা আহলা। যখন রমজানের শেষ দশক আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরকে বেঁধে নিতেন, তো লুঙ্গি বেঁধে নিতেন। তো লুঙ্গি বেঁধে নেওয়ার এর অর্থ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জোর তাকিদ দিতেন। যেমনটা আমরা সাধারণত কাউকে কোনো কাজের ব্যাপারে বললে বলি যে মাজায় গামছা বেঁধে নাও। তো সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে অনেক চেষ্টা করতেন এবং ইবাদতের ব্যাপারে অনেক সময় ব্যয় করতেন, যার কারণে হাদিসের মধ্যে হযরত আয়েশা এভাবে বলেছেন, শাদ্দা মি'জারাহু। এরপর বলছেন ওয়া আহইয়া লাইলা, এবং রাতকে জাগ্রত করতেন, অর্থাৎ সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। শুধু নিজেই জাগ্রত হতেন না, ওয়া আইকাযা আহলা, এবং পরিবারকেও জাগাতেন যে উঠো, তোমরাও কিছু ইবাদত করো। তো সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের প্রতি একটি বিশেষ বার্তা, যে লাইলাতুল কদর পাওয়ার জন্য তোমরা রমজানের শেষ দশকে পরিপূর্ণ মুজাহাদা চেষ্টা করতে থাকো, নিজেরাও করবে, সাথে সাথে তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও সে ব্যাপারে উদ্বুদ্ধ করবে। এখন যদি আমরা এই লাইলাতুল কদর এটাকে পেতে চাই, তাহলে আমাদেরকে সর্বনিম্ন কি কাজ করতে হবে সে ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা মিন আউয়ালি শাহরি রমাদান ইলা আখিরিহি ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাজ্জিন মিন লাইলাতিল কদরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
সে জামাতের সাথে নামাজ পড়ে। একটা তো 5 ওয়াক্ত নামাজ, সেটা তো আছেই। বিশেষ করে আইশা এবং ফজর, আইশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কেউ যদি পড়লো, ফাকাদ আখাযা ফাকাদ আখাযা বিহাজ্জিম মিন লাইলাতুল কদরি, তাহলে সে লাইলাতুল কদরের অংশ নিয়ে নিয়েছে, অর্থাৎ সে পেয়ে গিয়েছে। সেটারও কারণ আরেকটি, যেটা আরেকটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইশায়ের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে কেমন যেন সে পুরা রাত জেগে জেগে ইবাদত করেছে। তার মানে কোন ব্যক্তি ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত ইবাদতের মধ্যে সে কেমন যেন নিমজ্জিত রয়েছে, সেটা বুঝে আসে। তাহলে লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন যেই আমল, সেটা হলো রমজানুল মুবারকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের 5 ওয়াক্ত নামাজ সবগুলোকে জামাতের সাথে আদায় করা। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা আল আখিরাতা ফি জামাআতিন ফি রমাদান ফাকাদ আদরাকা লাইলাতুল কদরি। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইশায়ের নামাজকে জামাতের সাথে আদায় করে, তাহলে সে লাইলাতুল কদর পেয়ে গিয়েছে। অর্থাৎ রমজানে ইশায়ের নামাজটি আমি যদি জামাতের সাথে আদায় করি, তাহলে আমি লাইলাতুল কদর পেয়ে গিয়েছি। তাহলে লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন যে আমল আমরা পেলাম, সেটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা। এখন যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায়, বা এই লাইলাতুল কদরের যে সমস্ত বিজয় রাত্রিগুলো আছে, এগুলোর মধ্যে সে কি আমল করবে এবং আমল কতটুকু করবে? তো এক্ষেত্রে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর একটি হাদিস, যেটা তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হযরত আয়েশা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইন আলিমতু, যে হে আল্লাহর হাবিব, আপনি কি এই ব্যাপারটা ভেবে দেখেছেন বা এ ব্যাপারে কিছু বলবেন, যদি আমি জানি যে আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, যে লাইলাতুল কদর সেটি কোন রাত, অর্থাৎ লাইলাতুল কদর কবে হচ্ছে, সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি না ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আমরা সর্বনিম্ন যদি পারি এই এতটুকু ইবাদত বা এতটুকু কথা বলতে পারি। তাছাড়া ইবাদতের ক্ষেত্রে লাইলাতুল কদরে কি পরিমাণ ইবাদত করব, এ ব্যাপারে কোনো হাদিসের মধ্যে নির্দিষ্ট সংখ্যায় কোনো কিছু দেওয়া নেই। বরং সেক্ষেত্রে যার যার সাধ্য অনুযায়ী সে ইবাদতের চেষ্টা করবে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, সেটা হলো লাইলাতুল কদর বা বিভিন্ন ফজিলতপূর্ণ যে সমস্ত রজনীগুলো আছে, এর মধ্যে ইসলামী শরিয়া কর্তৃক কোনো নির্দিষ্ট সংখ্যার ইবাদত দিয়ে দেওয়া হয়নি, যে এই কয় রাকাত নামাজ পড়তে হবে, এবং সেক্ষেত্রে নামাজের কোনো বিশেষ পদ্ধতিও দিয়ে দেওয়া হয়নি, যে এইভাবে নামাজ পড়তে হবে, এই সূরা পড়বে, এতবার এটা তারপর এটা পড়বে। এরকম কোনো কিছু সহিহ হাদিসের মধ্যে নেই। সুতরাং আমরা এ ব্যাপারে নিজেদের উপর এরকম কোনো কিছু জাল হাদিসের মাধ্যমে চাপিয়ে নিব না, যে এই রাত্রিতে এত রাকাত নামাজ পড়তে হবে এবং সেটাকে এভাবে এভাবে পড়তে হবে। তো এই বিষয় থেকে আমরা সম্পূর্ণভাবে দূরে থাকব, এবং ইসলামী শরিয়া আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা করেছে, মধ্যম পর্যায়ে থেকে বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়, এবং সেক্ষেত্রে ইবাদতের মধ্যে কোনোভাবেই যেন বিদআত চলে না আসে। বিদআত থেকে সম্পূর্ণ বিরত থেকে যেন আমরা ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে ব্যাপারে তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।